আর নেইমার বাদে যদি কোনো ব্রাজিলিয়ান পেনাল্টি নিতে আসে সত্যিই আমার ভয় কাজ করে। আর গেব্রিয়েল মগালেস আর্সেনালের হয়ে যখন পেনাল্টিটা নিতে আসছিল, ম্যাচের শেষ পেনাল্টি, আমার ভিতরে আসলে ভয় কাজ করছিল। ওর যে বডি ল্যাঙ্গুয়েজ দেখি একটা আমার ডাউট ফিল হচ্ছিল। ঠিক যেটা ফিল করছিলাম সেই কাজটাই গ্যাব্রিয়েল মগালেস করছে। ও পেনাল্টিটা বাড়ির উপর দিয়ে মারছে, যেখানেই আসলে আর্সেনালের পরাজয় নিশ্চিত হয়েছে। আম, এই ম্যাচে আর্সেনালের হয়ে দুইজন ব্রাজিলিয়ান পেনাল্টি নিছে, একজন গেব্রিয়েল মার্টিনেলি, একজন গেব্রিয়েল মগালেস। আর গেব্রিয়েল মার্টিনেলির উপর আমার পূর্ণ আস্থা ছিল, কারণ ওর কনফিডেন্স লেভেলই অন্য লেভেলের এবং ও অসাধারণ একজন ফুটবলার। আহ, এই ম্যাচের সবচেয়ে সুন্দর পেনাল্টিটা গেব্রিয়েল মার্টিনেলি করছে, কিন্তু গেব্রিয়েল মগালেসের উপরে আমি ভরসা পাইনি। আর যেটা চিন্তা করছি সেটাই আসলে ঘটছে। অনেকে বলবেন যে আমি গেব্রিয়েল মগালেসকে বেশি বেশি বলছি। পেনাল্টি মিস তো এজেও করছে, ওকে নিয়ে কথা বলছি না। এজে যখন পেনাল্টি মিস করছে, তারপরের পেনাল্টি কিন্তু ডেভিড রায়া সেভ করে ওটা রিকভারি করে দিছে। সো গেব্রিয়েল মগালেসের পেনাল্টির গুরুত্ব ছিল সবচেয়ে বেশি। ম্যাচের জয় পরাজয় তার পেনাল্টির উপরই আসলে নির্ভর করছিল। তার পেনাল্টি মিস মানি আর্সেনালের পরাজয়। সো এই পেনাল্টির গুরুত্ব অন্য লেভেলে। হটেবার যাই হোক, পিএসজি তাদের ওয়েল ডিজার্ভ ভিক্টোরি পেয়েছে, কিন্তু পিএসজির এই জয়ে হয়তো ফ্রান্সেরই একজন খুশি হতে পারছেন না। আপনারা হয়তো গেস করছেন আমি কার কথা বলার চেষ্টা করছি। কিলিয়ান এমবাপ্পে, যে পিএসজি ছেড়েছিল চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আশায়, রিয়াল মাদ্রিদে গেছিল যে সেখানে সে চ্যাম্পিয়ন্স লিগ জিতবে, ব্যালেন্ডর জিতবে, কিন্তু কি নির্মম পরিহাস দেখেন। সেই পিএসজি এখন টানা 2বার চ্যাম্পিয়ন্স লিগ জিতলো। ওসমান দেমবেল, যে গেল বছরের ব্যালেন্ডিওর জিতেছে, সে এখন আবারও ব্যালেন্ডিওরের টপ লিস্টে কিন্তু উপরেই থাকবে। সামনে যদিও বিশ্বকাপ, আমার মনে হচ্ছে যে এই যে ফ্রান্স টিমে এমবাপ্পে ওসমান দেমবেলরে পাস দিবে না। এমবাপ্পে হয়তো মনে মনে আরো একজন আরে দোষী মনে করতে পারে। সে লিওনেল মেসিকেও হয়তো মনে মনে দোষ দিতে পারে, কারণ মেসিও কিন্তু এমবাপ্পেকে পিএসজি ছাড়ার পরামর্শ দিছিল। এখন আসি যে ম্যাচের কথায়, ম্যাচ কেমন হলো। ম্যাচে পিএসজি আসলে ভালো ফুটবল খেলেছে। তারা একটা স্ট্রং টিম, সব ডিপার্টমেন্টে তাদের শক্তিশালী ফুটবলার আছে। আপনি ডিফেন্স, মিডফিল্ড, অ্যাটাক, যেখানের কথাই বলুন না কেন, সব জায়গায় তাদের সব শক্তিশালী প্লেয়ার আছে। আর ডিফেন্ডারের ক্ষেত্রে চিন্তা করলে উইলিয়াম পাসো, নুনো মেন্ডেস, আশরাফ হাকিমি তিনজনই বিশ্বমানের ডিফেন্ডার। মিডফিল্ডে ফ্যাবিয়ান রুইস, জওনাবাস, বিথিনা, এদের মতো কারেন্ট ওয়ার্ল্ডের বেস্ট মিডফিল্ডাররা আছে। ফরওয়ার্ড লাইনে উইঙ্গার হিসেবে আছে কাভার্তসিয়ালিয়া, অসাধারণ একজন ট্যালেন্ট, এবং ধুও, যাকে নেইমারের সাকসেসর বলা হয়, নেইমারের কার্বন কপি বলা হয়, সে আছে। তার ট্যালেন্ট নিয়ে কখনোই প্রশ্ন ওঠে না। এবং নির্ভরযোগ্য প্লেয়ার হিসেবে ওসমান দেমবেল আছে। সো এই টিমকে হারানো এত সহজ না, এই টিমের বিপক্ষে লড়াই করাও এত সহজ না। আর্সেনাল, তারা লোবলোক ফুটবল খেলার চেষ্টা করছে, যেটা তাদের শক্তির জায়গা। তারা তাদের শক্তির জায়গা অনুযায়ী খেলার চেষ্টা করছে, কারণ শক্তি হিসেবে তাদের ডিফেন্স অনেক ভালো। সো তারা ডিফেন্ড করার চেষ্টা করছে পুরো ম্যাচে। যদিও কিছু সিদ্ধান্ত পিএসজির পক্ষে গেছে, যে ফাউলে পিএসজি পেনাল্টি পেয়েছে সেই একই ফাউলে কিন্তু আর্সেনালকে পেনাল্টি দেওয়া হয়নি। এক্ষেত্রে পেট্রোডলার পলিটিক্স কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বরাবর আমরা দেখতে পেয়েছি। আগে যখন রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন হতো, তখন দেখা যেত কিছু বিতর্কিত সিদ্ধান্ত তাদের পক্ষে যেত, সেই জিনিসটা এখনো আছে। এখন রিয়াল মাদ্রিদ সেই জায়গায় নেই, কিন্তু সেই জায়গাটা দখল করে নিছে নাসের আল খেলাইপির পিএসজি। এখন তাদের পক্ষে সিদ্ধান্তগুলো যাচ্ছে। এর থেকে প্রমাণ হয় চ্যাম্পিয়ন্স লিগে আপনি শুধু ভালো ফুটবল খেলে জিততে পারবেন না, এখানে রাজনীতি ম্যাটার করে, এখানে আপনার ভাগ্য, সেটা আপনার সহায় হতে হবে। সবকিছু মিলিয়েই চ্যাম্পিয়ন্স লিগ জেতা যায়। হটেবার যাই হোক, পিএসজি তারা কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেই কিন্তু এই জয়টা পেয়েছে। আর ভালো ফুটবল খেললেই আপনি এ ধরনের কিছু সুযোগ সুবিধাও কাজে
লাগাতে পারবেন, এটা ভালো ফুটবল ছাড়াও সম্ভব না। পিএসজির জন্য অভিনন্দন, তাদের টানা দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য। আর্সেনালের জন্য নেক্সট টাইম গুড লাক। এই টিমটাকে আমি লাস্ট 4 বছরে সাপোর্ট করছি, যদিও তারা ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু তারা যদি চ্যাম্পিয়ন্স লিগ জিততো সেটা তাদের ফ্যানদের জন্য অনেক বেশি আনন্দের এবং গর্বের ছিল, কারণ তারা প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিততো যদি এই ম্যাচটা তারা জিততে পারতো। আর নেক্সট টাইম তারা ভালো করবে আশা করি। যারা ভিডিওটি দেখছেন, ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে পারেন, আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।